বিধাননগরে বহুতলে বিপদ, দুটি ওয়ার্ডে হেলে পড়েছে তিনটি বহুতল, আর এর মধ্যে বাগুইআটিতে হেলে পড়েছে জোড়া বহুতল। একই পুরসভার দুটি ওয়ার্ড 23 নম্বর এবং 3 নম্বর, এই দুটি ওয়ার্ডে হেলে পড়েছে তিনটি বহুতল। বিধাননগর পুরসভার 23 নম্বর ওয়ার্ড বাগুইআটির জগৎপুর নেতাজি পল্লী, এখানেই জোড়া বহুতল হেলে পড়ার ঘটনায় জোর শোরগোল। ছবিটা দেখুন, বাগুইআটিতে পাশাপাশি দুটি 5 তলা বাড়ি, দুটি হেলে পড়েছে একে অপরের দিকে। স্থানীয়দের দাবি 7 থেকে 8 বছর আগে বহুতল দুটি তৈরি হয়, সম্প্রতি দুটি হেলে পড়ে। স্থানীয়দের অভিযোগ দুটি বহুতলই তৈরি হয়েছে পুকুর বুঝিয়ে। এই জায়গাটা সব পুকুর ছিল, এখন তো হেলে গেছে বিল্ডিংটা, হয়তো আমাদের করলে আমরাই আগে আমাদের আগে যাবে। এটা কি জানিয়েছিলেন কাউন্সিলরকে যে এই বিল্ডিং? সবাই জানে জেনে শুনে এই কাজ করেছে। এই জমিটা তো বিক্রি হবে না, পুকুরের উপর ভরাট করেছে। এই জমি পুকুর ছিল। বহুতল হেলে পড়ার খবর পেয়ে পুরসভাকে লিখিতভাবে জানান স্থানীয় তৃণমূল কাউন্সিলর। বাগুইআটিতে হেলে পড়া এই বাড়ির দুটি থেকে বাসিন্দাদের সরানোর কাজ শুরু হয়েছে। এটা তো আমার অজান্ত ছিল, আমি জানতাম না, এগুলো আমার সময় হয়নি। তো আমি দেখবো আরো একটু পদক্ষেপ নিয়ে, আমি যাতে এরকম কাজ আর না হয় ওয়ার্ডে, আমি চিঠি করে দিচ্ছি, ইমিডিয়েট এটার একটা পদক্ষেপ নিচ্ছি। 23 নম্বর ওয়ার্ডের কাছেই 3 নম্বর ওয়ার্ড। বিধাননগর পুরসভার এই 3 নম্বর ওয়ার্ডেও বহুতলে বিপদ। নারায়ণপুরে হেলে পড়েছে 6 তলা বাড়িটি। স্থানীয়দের দাবি বছর 10 আগে তৈরি হওয়া বাড়িটি সম্প্রতি হেলে পড়ে। এই বাড়ির বাসিন্দাদের সরানো হয়েছে। আমি কয়েকদিন আগেই আমরা একটা চিঠি করেছি, ওখানে নার্সিং মেয়েরা থাকেন এবং তারা আমাকে রিকোয়েস্ট করেন যে যেহেতু অনেকগুলি মেয়ে আছেন, তারা মানবিক ইয়েতে যে আমাদের একটা শিফটিংয়ের মিনিমাম টাইম দিতে হবে, না হলে এতগুলি মেয়েকে আমরা কোথায় শিফট করব। এবং তারা সেই টাইমটা নিয়েছেন। আশা করি আমাকে 1-2 দিনের মধ্যে ওটা শিফটিং হয়ে যাবে। আমার কর্পোরেশনকেও জানিয়ে দিয়েছি, আমি পুনরায় কর্পোরেশনে আবার বলবো এটা খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে ডেমোলিশটাকে করবো। বাঘাযতীন, কামারহাটি, ট্যাংরা, একের পর এক জায়গায় হেলে পড়া বাড়ি। এবার তালিকায় বিধাননগর। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।